সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী প্রথম পরিচ্ছেদ সহমর্মিতা থেকে আলোচনা করছি। অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদের 41 পৃষ্ঠা থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম পরিচ্ছেদে তোমাদের সহমর্মিতার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শ্রেণীকক্ষে রাতুল দেরিতে আসায় শিক্ষক কারণ জানতে চাইলেন। রাতুল জানায় আসার সময় বিদ্যালয়ের মাঠে একজন শিক্ষার্থীকে আঘাত পেতে দেখে সে এগিয়ে যায়। ওই শিক্ষার্থী পায়ে ব্যথা পাওয়ার হাঁটতে কষ্ট হচ্ছিল। রাতুল তাকে হাত ধরে শ্রেণীকক্ষে পৌঁছে দিয়ে এসেছে। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে রাতুল কেন এই কাজ করলো বলে তোমার মনে হয়? তুমি হলে কি করতে? অর্থাৎ রাতুলের জায়গায় যদি তুমি হতে তাহলে তুমি কি করতে? এখানে একটি বক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে তোমাকে উত্তরগুলো সাজিয়ে লিখতে হবে তোমার মনের ভাষায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সেই উত্তরগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, চলো দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হলো উত্তর। আমি রাতুলের জায়গায় হলে যা করতাম। তুমি লিখবে আমি রাতুলের জায়গায় হলে যা করতাম। 1 নাম্বার দিবে তাৎক্ষণিক পাশে দাঁড়াবো। 2 শারীরিক ও মানসিক ভরসা দেওয়া। 3 প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। 4 শিক্ষকদের অবহিত করা। 5 পরিবারের তথ্য প্রদান। তুমি চাইলে বর্ণনাগুলো একটু পড়ে নিতে পারো। তাৎক্ষণিক পাশে দাঁড়ানো এর বর্ণনা হচ্ছে, আমিও আহত সহপাঠীকে মাঠে একা ফেলে না রেখে দ্রুত তার কাছে এগিয়ে যেতাম। 2 শারীরিক ও মানসিক ভরসা দেওয়া, তাকে হাত ধরে বা কাঁধে ভর দিয়ে তার নিজের শ্রেণীকক্ষে বা নিরাপদ স্থানে নিয়ে যেতাম। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, বিদ্যালয়ের ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ এনে ক্ষতস্থানে দেওয়ার চেষ্টা করতাম। শিক্ষকদের অবহিত করা, ক্লাসের শিক্ষক বা প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতাম। পরিবারকে তথ্য প্রদান, আঘাত যদি গুরুতর হতো তবে বিদ্যালয়ের মাধ্যমে তার পরিবারকে জানানো অনুরোধ করতাম। এটি হলো এই বক্সের উত্তর। আশা করছি তোমরা এই উত্তর থেকে অনেক কিছু বিশ্লেষণ করে অথবা অনেক কিছু গুছিয়ে তোমরা উত্তরটি সাজাতে পারবে। আশা করছি এই উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সের নিচে কিছু লেখা আছে 41 পৃষ্ঠায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 42 পৃষ্ঠার মধ্যে প্রথমে একটি ছবি দেওয়া আছে। ছবিতে কি দেখা যাচ্ছে পাশে লেখো। এখানে আমরা প্রথম ছবি দেখতে পাচ্ছি, এরপরে দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছি, এরপরে তৃতীয় ছবি দেখতে পাচ্ছি। এই 42 পৃষ্ঠার মধ্যে 3টি ছবি দেওয়া আছে। তোমাদের এই ছবির উত্তরগুলো তোমাদের পাশের মধ্যে এদিকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। আশা করছি তোমাদের বইয়ের মধ্যে লিখতে হবে না, এগুলো তোমাদের খাতার মধ্যে হয়তো তোমাদের শিক্ষক তোমাদেরকে লিখতে বলতে পারে। চলো আমরা এগুলোর উত্তর তোমরা কিভাবে সাজিয়ে লিখবে সেগুলো আমি তোমাদের নোট বাই নোট খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো আমি তোমাদেরকে উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবি বিদ্যালয়ের মাঠে সহপাঠীর সেবা। এই যে দেখো, প্রথম ছবিতে তোমরা লিখবে আহত শিক্ষার্থী। বিদ্যালয়ের খেলার মাঠে একজন ছাত্র পায়ে আঘাত পেয়ে মাটিতে ব্যথায় বসে আছে। 2 সহপাঠীদের এগিয়ে আসা, সেখানে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী আহত হওয়ার কারণে সহপাঠীরা এগিয়ে এসেছে এবং প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, সেবাপরায়ণতা করছে। এবং শিক্ষণীয় বিষয় হলো এটি সহপাঠীদের পারস্পরিক সহমর্মিতা ও বন্ধুত্বের একটি অনন্য উদাহরণ। তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিবে। যেমন প্রাথমিক চিকিৎসা, তারা সাথে করে একটি প্রাথমিক চিকিৎসা বক্স নিয়ে এসেছে। সেবাপরায়ণতা, সহমর্মিতার সাথে তারা আহত ছেলেটির পায়ে ওষুধ ও ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। তো এখান থেকে এই ছবিটি থেকে যে শিক্ষণীয় বিষয়টি হলো এটি সহপাঠীদের পারস্পরিক সহমর্মিতা ও বন্ধুত্বের একটি অনন্য উদাহরণ। এরপরে আমরা দেখব দ্বিতীয় ছবি। এই যে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় ছবিতে, তোমরা একটু বইয়ের মধ্যে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে সেখানে পরিবারের অসুস্থদের সদস্যদের একটা সেবার ছবি দেওয়া আছে। সেখানে অসুস্থ ব্যক্তি আছে একজন, পারিবারিক যত্ন নিচ্ছে, সবাই ওষুধ খাওয়াচ্ছে, পারিবারিক দায়িত্ব নিচ্ছে। তাহলে এই যে এই দ্বিতীয় ছবি থেকে তোমাদের শিক্ষণীয় বিষয় হলো পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং অসুস্থদের সেবা করা পরম ধর্ম। যেমন দেখো, অসুস্থ ব্যক্তি, ঘরের ভেতরে একটি বিছানায় পরিবারের একজন নারী সদস্য অসুস্থ হয়ে শুয়ে আছেন। পারিবারিক যত্ন, বিছানার পাশে বসে একজন পরম যত্নে ও ভালোবাসায় তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওষুধ খাওয়ানো, অন্য একজন পুরুষ সদস্য অত্যন্ত সতর্কতার সাথে চামচ দিয়ে রোগীকে ওষুধ বা
খাবার খাইয়ে দিচ্ছেন। পারিবারিক দায়িত্ব, বিপদের সময় পরিবারের সবাই মিলে রোগীকে সেবা ও শুশ্রূষা করার দৃশ্য ফুটে উঠেছে। শিক্ষণীয় বিষয় কি হলো? পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং অসুস্থদের সেবা করা পরম ধর্ম। ছবিতে তোমরা 3 নম্বর যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যেমন দেখো 1 নম্বর পয়েন্টে তোমরা দিতে পারো অসহায় প্রবীণ নারী। রাস্তার পাশে একজন বয়স্ক ও দরিদ্র নারী লাঠি হাতে ক্ষুধার্ত বা স্বাবলম্বী অবস্থায় বসে আছে, সাহায্যের হাত। একজন সচেতন ও দয়ালু নারী নিজের বাজার বা ফলের ঝুড়ি নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন। 3 খাদ্য ও ফল দান। তিনি ঝুড়ি থেকে ফল ও প্রয়োজনীয় খাবার সামগ্রী অসহায় নারীর থালায় তুলে দিচ্ছেন। 4 সামাজিক সহমর্মিতা। সমাজে পিছিয়ে পড়া গরিব ও প্রবীণ মানুষদের প্রতি মানবিক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। এখান থেকে তোমাদের যে শিক্ষণীয় বিষয়টা হলো ক্ষুধার্তকে অন্ন দেওয়া এবং অভাবী মানুষকে সাধ্যমতো সাহায্য করা প্রতিটি মানুষের কর্তব্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি আমি খুব সুন্দর করে আলোচনা করে দিয়েছি। আশা করছি এই উত্তরগুলো তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 42 পৃষ্ঠার পরে আমরা দেখতে পাচ্ছি জয়ের সহমর্মিতা সম্পর্কে একটি বর্ণনা দেওয়া আছে। এই বর্ণনাটা তোমরা সুন্দর করে ভালো করে পড়ে নেবে। এটি হচ্ছে জয়ের কিছু কাহিনী বা গল্প বা ঘটনা এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো তোমরা রিডিং পড়ে ভালো করে বই থেকে রিডিংগুলো পড়ে নেবে। এরপর 43 পৃষ্ঠার পরে 44 পৃষ্ঠায় কিছু জয়ের বর্ণনা বা ঘটনা দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ে নেবে। এই 44 পৃষ্ঠা পড়ার পরে তোমরা দেখতে পাচ্ছ 45 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে গল্পটি থেকে জয়ের মতো কি কি ভালো কাজ তুমি নিজে করবে তা লেখো। অর্থাৎ কিছুক্ষণ আগে যে গল্পটি তোমরা পড়েছ সেখান থেকে জয়ের মতো কি কি মানে কি এমন ভালো কাজ তুমি নিজে করতে পারো সেগুলো তোমাকে এখানে উল্লেখ করতে হবে। চলো আমি তোমাদের 10টি পয়েন্ট আকারে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি এবং পাশে পাশে তার বর্ণনাও বুঝিয়ে দিয়েছি। তোমরা চাইলে বর্ণনাগুলোও লিখতে পারবে, অথবা তোমরা না চাইলে শুধুমাত্র পয়েন্ট 10টি লিখলে তোমরা ভালো একটি আনসার বা ভালো একটি উত্তর করে শিক্ষকের কাছে তোমরা ভালো ছাত্র হতে পারবে। চলো আমরা এই উত্তরটি কিভাবে লিখব সেটি আমরা উত্তরটা একটু দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের এই উত্তরটা দিয়ে রেখেছি। দেখো গল্পটি থেকে জয়ের মতো কি কি ভালো কাজ তুমি নিজে করবে তা লেখো। এখানে লিখেছি জয়ের মতো আমি নিজের জীবনে যে ভালো কাজগুলো করব। 1 পারিবারিক প্রবীণদের সেবা করব। তুমি চাইলে বর্ণনাগুলো সুন্দর করে পড়ে নিতে পারো অথবা শুধু পয়েন্টগুলো পরীক্ষার মধ্যে লিখতে পারো। 2 একাকিত্ব দূর করা। 3 ছোটদের প্রতি স্নেহ ও ভালোবাসা। 4 পথচারী বয়স্কদের সাহায্য করা। এরপরে 5 নম্বর দিয়েছি নিরাপদের রাস্তা পারাপার। দেখো নিরাপদে রাস্তা পারাপার। 6 বন্ধুদের পড়াশোনায় সহায়তা করা। 7 শ্রেণীকক্ষের বিশেষ সহপাঠীর যত্ন নেওয়া। 8 শিক্ষকদের সহায়তা নেওয়া। 9 বিপদে তাৎক্ষণিক সাড়া দেওয়া। 10 অসহায় প্রাণীর প্রতি দয়া করা। এটি হলো তোমাদের 10টি প্রশ্নে মানে তুমি নিজে কি করবে সেগুলো আমি 10টি পয়েন্টে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তুমি চাইলে এখান থেকে বর্ণনাগুলো সুন্দর করে পড়ে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের 3য় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে তোমাদের 41 থেকে 45 পৃষ্ঠায় আমি সুন্দর করে ছকগুলো আলোচনা করে দিয়েছি। এরপরে যে সঠিক উত্তর, প্রশ্ন, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন রয়েছে সেগুলো আমি এর পরের ভিডিওতে আমি অর্থাৎ পর্ব 2 এর মধ্যে সেগুলো সুন্দর করে আলোচনা করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই উত্তরগুলো অত্যন্ত ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমরা তোমাদের গ্রুপে শেয়ার করে দিবে এবং কমেন্ট করে জানাবে পর্ব 2 আমরা পর্ব 2 এর জন্য অপেক্ষায় রয়েছে, স্যার পর্ব 2 আমরা চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।